হাই গাইজ, আমি 2 দিন থেকে গ্রাউন্ডের ভিডিও দিতে পারিনি বলে তোমাদের মন কি খারাপ, আমার নিজের মন খারাপ। ঠিক আছে, 2 দিন থেকে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, আমি কোথায় গেছিলাম অবশ্যই ভিডিওতে সবাই দেখেছো। আরে বাবা, এখন ভিডিও করব আমি ভাবলাম, তো এদিকে সব জল কাটতে এসছে নদীতে, আর এই যে এইদিকে দেখো ট্রেন প্যাপু প্যাপু করছে, সবসময় শুধু প্যাপু। আর ওই দেখছো পিছনে টেন্ট। আজকে অনেক দূরে এসে আমি ভিডিও করছি, একেবারে সাইডে গাছতলাতে এসে স্কুটির উপরে বসে বসে আমি ভিডিও করছি। তো যাই হোক, এসএসসি জিডি স্টুডেন্টদের বলা হচ্ছে সবাই গ্রাউন্ড যাচ্ছ, তো যদি গ্রাউন্ড না যাও তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারছো, নিজের ক্ষতি নিজেই করছো। আমি এর আগে ভিডিওতে বারবার করে বললাম, যাদের নাম্বার কম আছে গ্রাউন্ডে যাও, গ্রাউন্ডে চান্স পাবা 100%। 45+ থাকলে বা 45 থাকলে সবাই গ্রাউন্ডে ডাক পেয়ে যাবা। তো আরে বাবা, ডাক পাও বা না পাও, বাড়িতে বসে থেকে লাভটা কি? গ্রাউন্ডে যাবা, তুমি 5 চক্কর না পারবা 2 চক্কর পারবা, 2 চক্কর না পারবা 1 চক্কর তো দিতে পারবা। এরকম তুমি গ্রাউন্ড করো না। এই যে আরপিএফের যে অ্যাপ্লাই চলছে, এদিকে পড়াশোনা চালিয়ে যাও আর গ্রাউন্ড চালিয়ে যাও। পড়াশোনার থেকে ফিজিক্যালটা বেশি হার্ড আরপিএফের, এটা মাথায় রেখো কিন্তু। তো আরপিএফে 65 থেকে 70 বা 75-এর মধ্যে থাকলে আমাদের যে রিজন আছে সেই রিজনে কিন্তু কাট অফ পেয়ে যাবা। তো এইভাবে চেষ্টা করো আরপিএফ যাতে লেগে যায়। এসএসসি জিডি হলো না তো কী হলো, আরপিএফ আছে, আরপিএফ সেন্ট্রাল ফোর্স ওটাও। আর আরপিএফের মতো সুখের চাকরি আর নেই। তো পড়াশোনা কন্টিনিউ চালাও আর তার সাথে সাথে গ্রাউন্ডটা চালাও। এখন তোমার সবাই বলছে যে 55+ বা 60 গ্রাউন্ডে ডাকবে, ওদের কথা শুনে তুমি কেন ডিমোটিভেট হবা? তুমি কেন ভেঙে পড়বা? যদি ভেঙে পড়ে যাও তাহলে শেষ, এখানেই শেষ। কিন্তু ভেঙে পড়া দরকার নেই। যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছে তারা ভয় করছে, আলাদা ব্যাপার। তাদের ভয় করাটা স্বাভাবিক, যেহেতু ভ্যাকান্সিও কম আছে। আর এইদিকে তুলনামূলক বর্ডার ডিস্ট্রিক্ট থেকে ওদের কাট অফটা একটু হাই যায়, তারা একটু ভয় করবে, ঠিক আছে। কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট তোমরা ভয় করছো, এটা মানে শোভা পাচ্ছে না। যারা নকশাল ডিস্ট্রিক্ট আছে তাদেরও ভয় পাওয়ার একটু কথা, যেহেতু ওদেরও ভ্যাকান্সি মানে নেই বললেই চলে। ওগুলো ভ্যাকান্সিকে ভ্যাকান্সি বলে না, ঠিক আছে। এই যে তোমরা এতগুলো ভ্যাকান্সি পেয়েও তোমরা গ্রাউন্ডে যাচ্ছ না, হবে না হবে এইরকম, মানে এরকম যে ভয়ে ভয়ে আছো না তোমরা। এতগুলো ভ্যাকান্সি থেকেও যদি ভয়ে ভয়ে থাকো, তাহলে এই যে বিএসএফের যে ট্রেডম্যানগুলো হয়, সিআরপিএফের ট্রেডম্যান হয়, সিআইএসএফের ট্রেডম্যানগুলো হয়, ভ্যাকান্সি কত থাকে? অল ইন্ডিয়া মিলিয়ে তোমার 1100-1200 ভ্যাকান্সি থাকে, ম্যাক্সিমাম 1300-1400, ওর থেকে ভ্যাকান্সি দেয় না। তো এক একটা স্টেটে, ডিস্ট্রিক্টের কথা বাদ দাও, এক একটা স্টেটে কটা করে ভ্যাকান্সি পড়ে? এক একটা স্টেটে ভ্যাকান্সি 100টা করেই ধরো, 100টা করে পড়ে না, তবুও 100টা করেই ধরো। মানে একই স্টেটে যে একই মানে সব রকম স্টেটে ভাগ করে করে দেয়, একই রকম সব জায়গাতে ভ্যাকান্সি দেবে না। কোনো জায়গায় হলো কোনো স্টেটে 10টা দিল, কোনো স্টেটে 50টা দিল, কোনো স্টেটে 100টা দিল, কোনো স্টেটে 200টা দিল। এইভাবে কিন্তু ভ্যাকান্সিগুলো বেটে দেয়, ঠিক আছে। তো যখন ভ্যাকান্সি বেশি থাকে তখন 100-200 ঘরে যায়। কিন্তু এই কটা ভ্যাকান্সির মধ্যে তোমাকে অল ইন্ডিয়া কম্পিটিশন করতে হয়। তো তখন তো তোমরা কেউ এরকম ভয় করো না। দিব্যি তোমরা পরীক্ষার সময় গিয়ে ভিড় লাগাও, দিব্যি তোমরা গ্রাউন্ডের সময় গিয়ে ভিড় লাগাও, কেন তখন কেন যাচ্ছ?
এতগুলো ভ্যাকান্সি থাকা সত্ত্বেও যদি তুমি ভয় করো, তো ওগুলোতে তো আরও ভয় পাওয়ার কথা। ভয় না পেয়ে তোমরা ওখানে গিয়ে ভিড় লাগাও কেন? হ্যাঁ, এখানে 18,000 ছেলেকে গ্রাউন্ডে ডাকবে। 18,000-এর মধ্যে অনেকেরই নাম্বার আছে 100+, কিন্তু দেখবে ওই ছেলেগুলো কিন্তু গ্রাউন্ডে 100% ম্যাক্সিমাম ছেলে গিয়েই বাদ হবে। একটা জিনিস আমি বুঝেছি যে যারা গ্রাউন্ডে থাকে, যারা রানিংয়ে ভালো থাকে তারা পড়াশোনাতে একটু তুলনামূলক দুর্বল হয়, আর যারা ফিজিক্যালে একটু কম থাকে তারা তুলনামূলক পড়াশোনাতে ভালো হয়। ফিজিক্যালের তুলনায় রিটেনের জন্য ওরা ভালো থাকে, পড়াশোনাতে ভালো থাকে। তো কিছুটা তোমার ওই দিকে বাদ চলে যাবে। অনেকজন তোমার প্রেজেন্টই থাকবে না। মিলিয়ে নিও কথাগুলো। অনেকগুলো ক্যান্ডিডেট ওখানে প্রেজেন্ট থাকবে না। যারা থাকবে কেউ হাইটে যাবে, কেউ ওয়েটে যাবে, কেউ চেস্টে যাবে, কেউ রানে যাবে, এইভাবে মানে ছাঁটাই হয় আর কি। তো এত ভয় পাওয়ার তো কিছু নেই। আর সম্ভবত এবার যে গ্রাউন্ডটা হবে বৃষ্টির সময় মনে হয় হতে পারে নাকি। তখন কি বৃষ্টি তো হওয়ার কথা এখন থেকেই টুকটাক, কিন্তু বৃষ্টি হচ্ছে না এত গরমের মধ্যেও। তো যদি বৃষ্টির মধ্যে হয়ে যায় তাহলে খুব কম ছেলেই কিন্তু বাদ হবে। কিন্তু কম ছেলে বাদ হলেও তুমিও যদি ফিট থাকো তুমি কিন্তু মেডিকেল পর্যন্ত টিকে থাকবে। আর মেডিকেল পর্যন্ত টিকে থাকলে তোমার একটাই উপকার, যে এর পরের এসএসসিতে তোমার স্টেপগুলো জানা হয়ে গেল, সাবজেক্টগুলো জানা হয়ে গেল, ঠিক আছে। তো বাড়িতে বসে না থেকে গ্রাউন্ডে যাও। এ দেখো আমি এই রোদ্রের মধ্যে গ্রাউন্ডে চলে এসেছি। এ দেখো জলের বোতল টোতল সব নিয়ে স্কুটির উপরে বসে আছি। ওই মাঠের মিডিলে ওই সাদা সাদা ফুলগুলো চোখে পড়ছে কি, সাদা সাদা ফুলগুলো দেখো আমার পিছনে সব শেষে, ওখানে আমার স্কুটিটা থাকে। ওখান থেকেই আর কি ড্রেস পোশাক চেঞ্জ করে গ্রাউন্ডে নামি। এই দেখো আমার পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই বাঁধের উপরে টোটো দাঁড়িয়ে আছে, টোটোর সামনে গাড়ি। সবাই আসলো জল কাটতে। মানে হিন্দুদের বিয়ে হলে যে জল কাটতে হয় না গঙ্গাতে গিয়ে, তো ওই জল কাটতে এসছে। তো খুব চেঁচামেচি করছে সবাই। তো যাই হোক, যেটা আমি বলেছি সেটাই ভরসা রাখো। হ্যাঁ, যে কাট আপ কম যাবে, বেশি যাওয়ার কোনো সাইডই দেখতে পাচ্ছি না আমি। কাট আপ কম যাবে 100%। আর যাদের নাম্বার কম এসছে তারা বাড়িতে বসে না থেকে আরপিএফের জন্য পড়া চালু করো। আরপিএফের পড়া পড়লে আশা করি সামনে এসএসসি জিডি চলে আসছে, সামনে এসএসসি জিডিতেও কিন্তু তুমি কোয়ালিফাই করে নিবা, ঠিক আছে। পড়াশোনা কন্টিনিউ রাখো। আরে কিছুতে না কিছুতে হবেই, ভেঙে পড়া দরকার নেই, কিছুতে না কিছুতে হবেই হবে, ঠিক আছে। তোমার এসএসসি জিডি হলো না আরপিএফ হবে, আরপিএফ হলো না ডব্লিউবিপি হবে, ডব্লিউবিপি হলো না কেপি হবে, কেপি হলো না জেপি হবে, জেপি হলো না আবগারি হবে, ঠিক আছে। তো তোমার যদি স্বপ্ন থেকেই থাকে, ঠিক আছে, স্বপ্ন পূরণ হবে, কিন্তু তোমার মেহনতের মধ্যে কোনো রকম কম করিও না। আরে লোকে বহুত রকম কথা বলবে, সেই ভিডিওটা একটা দিয়েছিলাম না, লোকে অনেক রকম কথা বলবে, কিন্তু লোকের কথা শুনে তোমার লাভ নেই। আর যে বলে বেড়াবে তোমাকে নিয়ে অনেক কথা বলবে, তোমাকে নিয়ে ঠাট্টা করবে, হাসবে, তারও কোনো লাভ নেই। কিন্তু ও বলে বেড়াচ্ছে, ওর কোনো লাভ নেই, তবুও বলে বেড়াচ্ছে। আর তোমার লাভ আছে, পড়াশোনা করলে লাভ আছে, তবুও তুমি করবা না। এটাই হলো আমাদের দুনিয়া, আর এটাই হচ্ছে আমাদের এখন ইয়াং জেনারেশনের মানে ভুল, ঠিক আছে। ওর কোনো লাভ নেই, তবুও কিন্তু ও তোমার নামে অনেক কথা বলে বেড়াচ্ছে। আর তুমি পড়াশোনা করলে তোমার যে লাভ আছে, তবুও কিন্তু তুমি পড়ছো না। এই জিনিসগুলো একটু ভেবে দেখবা গভীরভাবে, চুপচাপ শুয়ে শুয়ে ভাববা। এপিজে আব্দুল কালাম যেমন বলে দিয়েছে, স্বপ্ন দেখো জেগে জেগে, ঘুমিয়ে ঘুমিয়ে না। আমি তোমাকে শুয়ে শুয়েই বললাম, ঠিক আছে।
জিনিস হলো ভাববা যে এই জিনিসটা কি, আমি এসছি কি করতে ভাই দুনিয়াতে, কিছু আমাকে করতে হবে, লোকের কথা শুনলে হবে না। তো যাই হোক, একটা কথা যে আমি উইন ইন লাইফ ডিফেন্স একাডেমি নামে কোচিং সেন্টারটা ওপেন করেছি। সেই কোচিং সেন্টারে তোমরা চাইলে জয়েন করতে পারো। আর আমি আজকে আমার এই ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার দিয়ে দেবো। KPWBP আর GNM ANM এর যদি কোনো ক্যান্ডিডেট আমার ভিডিও দেখো বা যারা দেখছো তাদের যদি কোনো রিলেটিভ থাকে তাহলে আমাকে অবশ্যই ফোন করবে, ঠিক আছে? আমাকে অবশ্যই ফোন করবে, ফোনে আমি সব কিছু বলবো, কীভাবে পড়াশোনা করতে হবে, কি করতে হবে, ঠিক আছে? যদি কেউ থাকো WBP KP JP ANM GNM তাহলে আমাকে ফোন করো, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ঠিক আছে। আর ওই কোচিং সেন্টার যদি কেউ জয়েন করতে চাও তাহলে খুব তাড়াতাড়ি জয়েন করে নাও, খুব তাড়াতাড়ি জয়েন করে নাও, তোমাদের জন্যই ভালো হবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।